আজকে ঘরে বসেই পিৎজা বানাই নিলাম নিজে নিজে। আসলে যে দোকান থেকে তো কিনা খাওয়াটা খুব কষ্ট করে, এই জন্য মোটামুটি নিজে নিজে তৈরি করে ফেললাম। ঠিক আছে, এই যে প্রথমে সস দিয়ে নিলাম, সস হট টমেটো সস, সসের পরে একটু এই যে সয়া সস দিবেন। ঠিক আছে, আমি জাস্ট কারিকুলামটা বলতেছি, সয়া সসটা একটু মাইখে নেবেন। মানে যেভাবে খুব দ্রুত করা যায় বা খুব স্বল্প সময়ে করা যায় সেই হিসাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, এটা আমি নিজে নিজেই তৈরি করেছি। আপনি ইচ্ছা করলে বাসায় নিজে তৈরি করে খেতে পারেন খুব কম খরচে। ঠিক আছে, সয়া সস দেওয়ার পরে যে চিজ দিয়ে দিবেন। হ্যাঁ, চিজটা একটু গোল করে মোটামুটি চারদিক দিয়ে একটু নিচে আগে দিয়ে নেবেন। তারপরে বিভিন্ন ধরনের আইটেম আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। মনে করেন আপনি চিজটা দেওয়ার পরে, মানে চিজটা দিলে একটু মানে খুব ভালো লাগে আর কি খাইতে। চিজ যত বেশি হবে তত খাইতে ভালো লাগে। তারপরে এই যে ক্যাপসিকাম আছে, লালটা আছে, মনে করেন লাল মানে একটু সবজি যে বলা যায় আর কি, লাল সবুজ মিলে। তারপরে যে মনে করেন চিকেন দিয়ে অনেকেই পছন্দ করেন, চিকেন দিতে পারেন। আবার অনেকেই গরুর গোস্ত দিয়ে পছন্দ করেন, তারা গরুর গোস্ত দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু মানে যার যেটা ভালো লাগে আর কি, বাসায় করবেন যেভাবে ইচ্ছা করতে পারেন। মনে করেন দোকানে যাওয়ার সময় নাই বা দূরে আছে বা অর্ডার করতে সময় লাগবে, সেই হিসাবে আপনি ঘরে এটা তৈরি করতে পারেন। আমি নিজে নিজে তৈরি করলাম, দেখলাম পন্ডিতি করেছি আসলে কেমন হয়। তো মোটামুটি আমার কাছে ভালোই লাগতেছে। মেন কথা হচ্ছে একটু সময় দেওয়া। ঠিক আছে, বসে বসে সময় দিলাম। আচ্ছা দেখেন, আপনি চিকেনগুলা মনে করেন পিৎজার উপরে সুন্দর করে সাজিয়ে নিলাম। সাজানোর পরে তারপরে যে মনে করেন ক্যাপসিকাম গুলা, তারপরে যে চিকেন আছে, সরি গ্রিন চিলি আর কি, মানে কাঁচামরিচ আছে, কাঁচামরিচ। তারপরে হচ্ছে আপনার মানে সবজিগুলো দেওয়ার পরে, সবজি মানে চিকেনটা দেওয়ার পরে সবজিগুলো মানে ক্যাপসিকাম এগুলো দিয়ে নেবেন যাতে একটু স্বাদ ভরপুর হয়। ঠিক আছে, তারপরে মনে করেন চিকেন চিলি এগুলা সরি চিলি, তারপরে এইসব দিয়ে দেওয়ার পরে যা যা মন চাই দিয়ে নিলেন। দেওয়ার পরে তার কোনো কাজ নাই, সেটা লাস্ট কাজটা হইলো যে আপনি চুলার মধ্যে দিয়ে দিবেন। ঠিক আছে, গ্যাসের চুলাটাকে নর্মালি হচ্ছে আপনার ড্রিম করে দিয়ে আপনি দিয়ে রাখলেন। ঠিক আছে, দেখবেন যে আস্তে আস্তে এটা মনে করেন আপনার হইতে থাকবে, মোটামুটি ভালো সুন্দর হয়। লাস্টে আমি ফার্স্টে দেখাইছি যে এটা ছবিটা দিয়েছিলাম, এবং লাস্টে আপনি দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। মানে খুবই সুন্দর হয়। আমি ধারণাও করতে পারি না যে এত সুন্দর হবে। দেখেন সাজানোটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, কোনো সমস্যা নাই। পুরোটা দেখলে আপনি মানে নর্মাল একদম। ঠিক আছে, আর ওই যে রুটিটা তৈরি করেছি সেটা অবশ্যই দেখাইলে অনেক লং টাইম হয়ে যায়, সেই জন্য দেখাই নাই। সমস্যা নাই, পরবর্তীতে আবার দেখাই নেব। এই যে কাঁচামরিচ দিলাম, তারপরে এখন পেঁয়াজগুলা দিয়ে নিলাম। ঠিক আছে, মানে যত আসলে আমি শর্টকাট ভাবে দেখাইতে চাচ্ছি। ঠিক আছে, শর্টকাট বলতে বুঝতেই পারতেছেন। এইগুলা দিলেন, কাঁচামরিচটা পেঁয়াজ দিলাম, তারপরে হচ্ছে কাঁচামরিচ দিলাম। তারপরে এখানে আমি গুলমরিচটা আছে না, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ গুঁড়ো করে এনেছি, ওইগুলা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে স্পেশাল, মানে একটা স্মেল আসবে, খুব ভালো সুন্দর স্মেল আসবে এটা দিলে। ঠিক আছে, আবার একটু যে শুকনো চিলি যেটা আর কি, মানে লাল মরিচটা যেটা, ওইটাকে আপনি পুড়ে নিলেন, পুড়ে নিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি নর্মালি যেরকম বাই করছি সেটা আপনাদেরকে জানাইলাম। এতটুকুই কাজ, এতটুকুই। তারপরে হচ্ছে চুলা মনে করেন হালকা ড্রিম করে এটা দিলেন। ঠিক আছে, কেউ ড্রিম করে দিলেন, দেখবেন যে আস্তে আস্তে হয়ে যাবে, খুব সুন্দর হবে আশা করছি। ঠিক আছে, আর ইচ্ছা করলে আরো ইউটিউবার আছে যারা অনেক সুন্দর করে বানাইছে, তাদেরটাও দেখতে পারেন। আমি অবশ্যই ওই ইউটিউব দেখেই শিখছি, ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে, সেই হিসাবে শেয়ার করা। দেখেন মানে কি সুন্দর লাগতেছে এখন জিনিসটা। ঠিক আছে, পরবর্তীতে আমি একটু চিজ বাড়াই দিয়েছি, চিজটা দেওয়াতে দেখেন সুন্দর হয়েছে। এখন আমি একটু হালকা ড্রিম করে, দেখেন একদম অল্প করে, এই যে দেখেন একদম অল্প করে চুলার আগুনটা দিয়ে দিছি। ঠিক আছে, একদম 20 মিনিট রাখবেন। 20 মিনিট রাখার পরে দেখবেন ফুলে গেছে, খুব সুন্দর হবে। ঠিক আছে, যারা মনে করেন দূরে যায়, মনে করেন করতে পারেন না বা খাইতে পারেন না, অর্ডার দিলে আসেন, আবার দূরে থাকেন, গ্রামে থাকেন, তাদের জন্য এটা। দেখছেন কত সুন্দর হয়েছে, দেখেন খুব ভালো লাগার মতো একটা জিনিস। আল্লাহ।